নমস্কার। নমস্কার। আমি অনির্বাণ ব্যানার্জি। আমি ডিআরসিসি বলে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। ক্রপস ফর এইচডি বলে একটি প্রকল্প, অর্থাৎ কনজাম্পশন অফ রেজিলিয়েন্ট অরফ্যান ক্রপস অ্যান্ড প্রোডাক্টস ফর হেলদিয়ার ডায়েটস। তা সেই প্রকল্পের অন্তর্গত আজকে রিটেলার্স মার্কেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে আহ, এইখানে দীপাবলি কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে, সন্তোষপুরে সার্ভে পার্কের এখানে। মূলত আমরা চেষ্টা করছি এখানকার যারা কনজিউমাররা রয়েছেন, যারা এখানকার রেসিডেন্টস, যারা যারা কিনা নিয়মিত হয়তো বাজারে যান, বিভিন্ন শাকসবজি খান বা অন্যান্য বিভিন্ন ফসল থেকে তৈরি প্রোডাক্টগুলো খান। তা আমরা ডিআরসিএসসি এই ক্রপস ফর এইচডি প্রজেক্টের মাধ্যমে জৈব চাষে উৎপাদিত সবজি উৎপাদন করা এবং পাশাপাশি সেগুলোকে নিয়ে বাজারজাত করা কিভাবে যেতে পারে, এবং যে বাস্তুতন্ত্র, যে কৃষি বাস্তুতন্ত্র অর্থাৎ অ্যাগ্রো ইকোলজিক্যালি প্রডিউস যে বিভিন্ন যে সবজি বলুন, শাক বলুন বা বিভিন্ন ফসল যেগুলো হারিয়ে যাচ্ছে, যেসব ফসলগুলোর মানুষ খুব একটা গুরুত্ব দেয় না এবং অবলুপ্তির পথে বা দেখা যাচ্ছে যে অবহেলিত যেগুলো, তা সেই সব ফসলগুলোকে নিয়ে প্রোডাকশনের মাধ্যমে, সেটা উৎপাদনের মাধ্যমে চাষিদের দ্বারা উৎপাদিত হচ্ছে, এবং পাশাপাশি সেইগুলো কিভাবে ক্রেতাদের কাছে পৌঁছানো যায়, কিভাবে ক্রেতাদের কাছে, ক্রেতাদের থালায় সেটা কিভাবে নিয়ে আসা যায়, যারা অ্যাকচুয়ালি ভোক্তা, যারা যারা এগুলো খান তাদের থালায় কিভাবে নিয়ে আসা যান, সেই উদ্যোগেই আজকের এই রিটেলার্স মার্কেট ক্যাম্পেন। এবং এখানে আমরা পেয়েছি রিটেলার অ্যান এসেনশিয়ালকে এবং মেঠো বলে একটি সংগঠনকে। তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং তার মাধ্যমে আমরা এই দীপাবলি হাউজিং কোঅপারেটিভ সোসাইটি এখানে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন বাচ্চাদেরকে ইনভলভ করছি, যারা ছোট শিশুদের ইনভলভ করছি, যে ড্রয়িং কম্পিটিশন, যেখানে বিষয় থাকবে যে নিজেদের যে সবজি খামার বলতে আমরা কি বুঝি, বা এই যে হারিয়ে যাওয়া ফসল বলতে আমরা কি বুঝি। পাশাপাশি আমাদের মধ্যে এখানে উপস্থিত থাকবেন রূপকর্ণা মুখার্জি ভট্টাচার্য। উনি একজন রেসিপি এক্সপার্ট। উনি আমাদের এখানে বক্তব্য রাখবেন, এবং পাশাপাশি হেলদি রেসিপিস নিয়ে বক্তব্য রাখবেন। এখানকার পাশাপাশি এখানকার যারা দিদিরা রয়েছেন, বৌদিরা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা রান্না করে আনবেন বিভিন্ন যেসব ফসলগুলো হারিয়ে যাচ্ছে, বা লোকাল যেসব ফসলগুলো, স্থানীয় ফসলগুলোকে নিয়ে রান্না করে আনবেন, সেগুলোর এখানে একটা কি বলা যেতে পারে টেস্টিং হবে, এবং সেখানে রূপকর্ণা ম্যাম থাকবেন। পাশাপাশি লোকসঙ্গীত শিল্পী শিবাঞ্জন ভট্টাচার্য, উনি এখানে হারিয়ে যাওয়া ফসলের গান নিয়ে উপস্থিত থাকবেন। তা সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে এই যে মানুষের মধ্যে একটা সেন্সিটাইজেশন করা, একটা সচেতনতার এখানে নিয়ে আসা, যে যেখানে দেখা যেতে পারে যে অনেক যেসব ফসলগুলোর কথা এখানে আমরা বলছি, যেমন ধরুন সজনে, যেমন ধরুন মুগ ডাল, যেমন হচ্ছে খামালু, পাশাপাশি টক ঢ্যাঁড়স, এর পাশাপাশি শিম বা কামরাঙা শিম ইত্যাদি, এইসব ফসলগুলো কিন্তু আজকে সত্যি আমরা বাজারে কিন্তু পাই না। তা সেইগুলোকে কিভাবে আমরা এই যে বিভিন্ন সচেতনতার প্রোগ্রামের মাধ্যমে একটা ডিমান্ড জেনারেট করা যেতে পারে, এবং ডিমান্ড জেনারেটের মাধ্যমে সাপ্লাই, যারা আর কি মাঠে চাষিরা উৎপাদন করছেন সেখানে যাদের উৎপাদনটাও আসতে পারে, সেই উৎপাদক এবং ক্রেতা এদের মধ্যে একটা সমন্বয় স্থাপনের জন্য আজকের এই রিটেলার্স মার্কেট ক্যাম্পেইন। আচ্ছা, এই যে রান্না করে আনবেন বলছেন খাবার, এদের কি কোনো পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এদের অবশ্যই পুরস্কার দেওয়ারও ব্যবস্থা রয়েছে, এবং তাদের হয়তো একটা মানে যেরকম টেস্টিং তো হবেই, পুরস্কার দেওয়া থাকবে, আবার যারা বাচ্চারা যারা আঁকছেন তাদের জন্য থাকবে আর কি কিছু পুরস্কার। এই যে প্রায় আপনারা এই ধরনের প্রচার সচেতনতামূলক হুম, অভিযান চালান, হুম। কিরকম সাড়া পেয়েছে? বেশ সাড়া পাচ্ছি। বিশেষত আমাদের গ্রামের অঞ্চলে দুটি ফার্মার প্রডিউসার কোম্পানি আমাদের মানে ডিআরসিএসসির ফেসিলিটেশনের মাধ্যমে তৈরি হয়েছে। একটি আলোর ঠিকানা ফার্মার প্রডিউসার কোম্পানি, যেটা পাথর প্রতিমা অঞ্চলে, এবং হিঙ্গলগঞ্জে অঞ্চলে ফসলামৃত ফার্মার প্রডিউসার কোম্পানি। তা দেখা যাচ্ছে যে গত বছর থেকে আজ এবছরও মানে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, এবং তারা আমাদের কাছে অ্যাজ এ সংগঠনের কাছে আমাদের কাছে জানতে চাইছেন, বা আগ্রহী হচ্ছেন যে কোথায় এগুলো পেতে পারি, কোথায় এই সব ফসলগুলো দিয়ে পেতে পারি, বা শুধু এই ফসলগুলোর জন্য না, তা হতে পারে যে দেশি যে ধান দিয়ে তৈরি যে চালের যে সুগন্ধি চাল তারা খুঁজছেন, বা দুধেশ্বর বলে একটি দেশি ভ্যারাইটি চালের তারা খুঁজছেন। পাশাপাশি বড়ি, যে খামালু দিয়ে বড়ি তৈরি হচ্ছে সেটা, বা সজনে পাতা দিয়ে গুঁড়ো তৈরি করে সেটা তারা খুঁজছেন। মানে একটা ডিমান্ড তৈরি হচ্ছে, এবং তাও আমি বলবো যে দেখুন, আমরা তো হয়তো একটা সীমিত জায়গায় আমরা কাজটা করতে পারছি, কিন্তু আরো তার প্রচার প্রসার দরকার। এবং যেমন আপনাদের এই মিডিয়ার কাছে এটাই বলার উদ্দেশ্য যে বিশেষত এই মানে আমরা পৌঁছেতে চাই আরো মানুষের কাছে আপনাদের মাধ্যমে, এবং
যেখানে আমাদের মতন সংগঠন, ডিআরসিসি মতন সংগঠন হয়তো চেষ্টা করছে, কিন্তু আরো বেশি এটার প্রচার প্রসার চাই এবং আরো মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন আছে আমার মনে হয়। তো আলোর ঠিকানা আপনাদের সঙ্গে এইভাবে মানে প্রোডাক্ট গুলো লোকের কাছে পৌঁছে দিচ্ছে। একেবারেই ঠিক। সেখানে আমাদের ধরুন প্রতি সপ্তাহে ওনারা আসছেন কলকাতাতে এবং নির্দিষ্ট দিনে ওনারা চেষ্টা করেন যে বিভিন্ন জায়গায় সেখানে সেখানে পৌঁছে দেওয়া। যারা যাদের ডিমান্ড যেগুলো করছে না, সেগুলো তাদের কাছে যদি আগে থেকে জানিয়ে দেওয়া যায়, তাহলে সেই মতন তারা সবজি বলুন, চাল বলুন, বড়ি বলুন বা ডাল, মুগ ডাল তারা পৌঁছে দিচ্ছে। আর এর সঙ্গে দেখা যেতে পারে যে এই এই যে কোঅপারেটিভ সোসাইটিতেও আমরা চেষ্টা করতে পারি, যদি আগামী দিনে এরকম যদি কোনো একটা দিন স্পেসিফিক্যালি থাকে, তাদের সুবিধা মতন তারা ওইখান থেকে নিয়ে এসে তারা বিক্রি করতে পারলো এখানে। সেটা একটা সুযোগ থাকছে আর কি। আলোর ঠিকানা ছাড়া অন্য কোনো সংস্থা আছে এরকম? যেরকম ফসলামৃত ফার্মা পরিসর কোম্পানির কথা বললাম, সেরকমই আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়াতে, পুরুলিয়াতে ক্রোশঝুরি পলাশ বলে একটি ফার্মা পরিসর কোম্পানি আছে এবং বাঁকুড়াতে আছে বেরিয়াথল ফার্মা পরিসর কোম্পানি। তা এনারাও তাদের বিভিন্ন প্রোডাক্ট ওখানে বিক্রি করেন। বিভিন্ন ডাল, আমরা যেটা বলি যে মুগ ডাল তো যেমন আছেই, মুগ ডালের পাশাপাশি যেটা কলাই ডাল, তারপরে মসুর ডাল ইত্যাদি আছে, বা বিভিন্ন যে দেশি চাল সেখানেও আছে, কেরালা সুন্দরী থেকে শুরু করে ওখানকার পাটনাই চাল থেকে শুরু করে আরো অনেক ধরনের চাল আমরা দেখতে পাই। একটা সময় ডিআরটিসিতে দেখা যেত আপনার বিভিন্ন হাউজিংয়ে আপনারা সবজি বাজার করতেন, হুম বিষয়টা হুম সেটা নিয়ে কি আমরা কোনো ভাবনা চিন্তা করছি? হ্যাঁ, একেবারেই ঠিক। যে আমরা যেহেতু আমরা ওই নিরাপদ খাদ্যের কথা আমরা বলছি, যে যেখানে আমরা বিষমুক্ত খাবারের কথা বলছি, বিষমুক্ত খাবার যাতে ক্রেতারা পেতে পারেন, তাই সেইখানেই আমরা বিভিন্নভাবে প্রচারের করতে চাইছি এবং সেই প্রচারের অঙ্গ হিসেবে কিন্তু এই ধরনের হাউজিং সোসাইটিগুলো আমাদের টার্গেটের মধ্যে থাকছে। এবং আজকে সেই জন্যই এই মার্কেট ক্যাম্পেইনটা আমরা করতে চাইছি, যে এখানকার মানুষজনের কাছে পৌঁছতে চাইছি এবং ভবিষ্যতেও আমরা চাইবো যে যদি এখান থেকে, মানে আমরা হয়তো সরাসরি ডিআরসিসি তো এনজিও, আমরা তারা কখনোই আমরা সরাসরি তো যুক্ত হতে পারি না, আমরা লিঙ্ক করে দিতে পারি, ফ্যাসিলিটেট করতে পারি যে যারা ফার্মা পরিষেবা কোম্পানি, যে চাষিদের দ্বারা তৈরি করা যে কোম্পানি, তাদের সঙ্গে এই যে যারা যারা চাইছেন, যারা ক্রেতাদের একটা লিঙ্ক করিয়ে দেওয়া, এবং যাতে করে আগামী দিনে তাদের মধ্যে একটা সংযোগ থাকে এবং তারা ভালো নিরাপদ খাবারটা খেতে পারেন, কেন শরীর সুস্থ ভালো রাখার জন্য।